আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে সেলফ এনুমারেশনের সম্পূর্ণ কাজ করতে হয়। আর আপনার মোবাইল দিয়ে ঘরে বসে আপনি যে কোনো সময় যেখান থেকে আপনি থাকুন না কেন, আপনি বেঙ্গালুরু, মুম্বাই, আউট অফ কান্ট্রির ভিতরে, আউট অফ স্টেট, যেখানে থাকেন না কেন, আপনি আপনার মোবাইল দিয়ে আপনি কীরকম এই সেলফ এনুমারেশনের কাজটা সম্পূর্ণ করতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আমার এই আনিসুল চৌধুরী পেজে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। তো বিশেষ করে আমি বলতে চাই যে আমি আজকের এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কি করে, কীরকম, কোন অপশনে কীরকম আপনার সেলফ এনুমারেশনের সম্পূর্ণ কাজটা সম্পন্ন করতে হয়। তাহলে আজকের এই ভিডিওর মধ্যে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকবেন, আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন কীরকম আপনার এই সেলফ এনুমারেশনের কাজটা সম্পূর্ণ করতে হয়। তো চলুন দেখা যাক। তো চলুন আমরা দেখে নেই আজ কীরকম আপনার মোবাইল দিয়ে সেলফ এনুমারেশন এর কাজ সম্পন্ন করতে পারবো। তো প্রথমে আমরা এই ক্রোম ব্রাউজারে যাব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা এখানে সার্চ মারব সেন্সাস অফ ইন্ডিয়া। এখানে যাওয়ার পর এই সেন্সাস অফ ইন্ডিয়া প্রথম যে লিঙ্ক আসবে সেটাতে ক্লিক করব। তারপর এখানে ইংলিশ করে আমরা যাতে বুঝতে সুবিধা হওয়ার জন্য আমরা এখানে ইংলিশ করব। তারপরে এখানে দেখেন, এই নিচে আসার পরে এখানে দেখেন সেলফ এনুমারেশন, এখানে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, তার জন্য আপনার কাছ থেকে পারমিশন চাইছে। তো আপনি এখানে ওকে মারবেন। ওকে মারার পরে এই আপনার চলে এসেছে, আপনার যে ওয়েবসাইটে আপনি কাজ করবেন সেই ওয়েবসাইটটা চলে এসেছে। তো প্রথমে আপনার যে ডিস্ট্রিক্ট আছে, সেই স্টেট আছে, সেই স্টেটটা আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমরা আসামের, তাই আসামটা সিলেক্ট করবেন। আসাম সিলেক্ট করার পরে আপনার এখানে কিন্তু খুব কেয়ারফুলি আপনার খেয়াল করবেন। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি অন্য একটা স্টেট সিলেক্ট করে এখানে কিন্তু আপনি যে হাউস নেম অফ দি যে দেখাচ্ছে, যে নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ড, এখানে হাউস হোল্ডের হেড যিনি আছেন, যার নাম মারবেন বা আপনি এন্টার করবেন, খুব কেয়ারফুলের সাথে বসাতে হবে যাতে কোনো ধরনের ভুল ত্রুটি না হয়। ভুল হলেই কিন্তু আবার পুনরায় আপনি আর এইটাকে কারেকশন করতে পারবেন না, যার দরুন আপনি খুব কেয়ারফুলে করবেন। তো আমি আমার বাবার নাম বসাচ্ছি, এরপরে মোবাইল নাম্বার দিবেন। এখানে কিন্তু মোবাইল নাম্বার বসানোর সময় আপনি খেয়াল করবেন যাতে এক মোবাইল নাম্বার দিয়ে একটাই করতে পারবেন, এক মোবাইল দিয়ে আপনি দুইটা করতে পারবেন না। তো আপনি যতবারই করেন না কেন আপনি নতুন নাম্বার দিয়ে করবেন। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে এক ঘরে যদি আপনার কয়েকজন ভাই থাকে, তো সবার যদি আপনার এই পরিবার আলাদা থাকে, তাহলে কিন্তু এক কাজ করবেন, সবার আলাদা আলাদা করে করবেন, প্রত্যেক ভাই আলাদা আলাদা করে সেলফ এনুমারেশন করবেন। তো সেই আপনার সুবিধা হবে গিয়ে আপনি একটা সেলফ এনুমারেশন করার পর আপনি একটা এই হাউস নাম্বার পেয়ে যাবেন, হোল্ডিং নাম্বার পাবেন। সেই হোল্ডিং নাম্বারটা আপনার পুরানা যে হোল্ডিং আছে, সেই পুরানা হোল্ডিং থেকে আপনার নতুন একটা হোল্ডিং নাম্বার হয়ে যাবে। সেই হোল্ডিংটা আপনার আলাদা হয়ে গেলে আপনি কিন্তু অনেক সময় অনেক সুবিধা অকল পাবেন, যেহেতু আপনার এই রেশন কার্ড পাবেন বা আপনার অনেক ক্ষেত্রে আপনি বিশেষ করে আপনার ঘর PMAY প্রধানমন্ত্রী আবাস যোজনা পেতে আপনাকে অনেক সুবিধা হবে। তাই আপনারা যথারীতি খেয়াল করবেন যাতে আপনাদের নতুন হাউস হোল্ডটা হয়। তো আপনারা যদি এক ঘরে কয়েকজন মানুষ থাকেন, তো সবার কিন্তু এক এনুমারেশনে দিবেন না, আপনার আলাদা আলাদা এনুমারেশন করে আলাদা আলাদা সেলফ হিসাবে আপনারা নতুন নাম্বার দিয়ে, নতুন হাউস হোল্ডের আলাদা হেড দিয়ে আপনারা কিন্তু এখানে এই কাজটা করবেন। আমার এখন OTP চলে এসেছে, তো আমি এখন OTP বসাবো। OTP বসানোর পর আমার OTP আমি এখানে OTP বসানোর পর এখানে আমি QR কোডটা বসাবো। QR কোড বসানোর পর
কিউআর কোড এই ক্যাপচা বসানোর পর আমি এই ক্যাপচাটা বসালাম। বসানোর এই ক্যাপচাটা আমার সঠিক হয় নাই। আমি ক্যাপচাটা সঠিক করে বসিয়ে দিই, তারপরে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আমার ওটিপিটা নাম্বার ভুল দেখাচ্ছে, একটা মিনিট। আমাকে আবার ওটিপি দিতে হবে। এই ওটিপি চলে এসেছে। এখানে আমি ক্যাপচা বসাবো। ক্যাপচা বসানোর পর আপনার মেইন ইন্টারফেসে চলে এসেছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নতুন আমার লগ ইন হয়ে গেছে অলরেডি। তো আমার এখানে আসাম সিলেক্ট করা আছে। তারপর আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। ডিস্ট্রিক্ট যেহেতু আমার কাছাড়, তাই আমি কাছাড় সিলেক্ট করব। তারপরে আমার পিনকোডটা বসাবো। পিনকোড বসানোর পর আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামে আপনার একটি এই গ্রামের আপনার আশেপাশের একটি যে কোনো একটা ল্যান্ডমার্ক দিবেন। যদি আপনার মসজিদ থাকে, যদি আপনার এলপি স্কুল বা এমই স্কুল বা আপনার যে কিছু থাকে, আপনি এখানে বসাবেন। তো বসানোর পর আমি এখানে দিলাম আমার গ্রামটা। এই দেখুন আমাকে এখানে কি দেখাচ্ছে। তো আমি এখানে মারলাম, এখানে দেখাচ্ছে লোকেশন ফান্ড, প্লিজ ড্রাগ দ্য মার্কার টু ইয়োর হাউস অন দ্য ম্যাপ। ম্যাপে গিয়ে আমার যেখানে ঘরটা আছে সেই ঘরে আমি এখানে আমার ঘরটা এখানে কিন্তু আপনাদের ঘরটা সিলেকশন করা কিন্তু খুবই অত্যন্ত জরুরি।
এইখানে কিন্তু এই জিনিসটা করা কিন্তু অত্যন্ত জরুরি, যার দরুন আমি আমার লোকেশনটা খুবই গুরুত্ব সহকারে আমি এই যে আমার গোশ চলে এসছে। হ্যাঁ, এই যে আনিসুল হাউস, এই আনিসুল হাউসে আমি এখানে ক্লিক করব কনফার্ম। সেভ এন্ড নেক্সট করে দেব, তারপর কন্টিনিউ। তারপরে আমার এখানে কি লেখা আছে, এ সেন্সাস হাউস ইজ এ বিল্ডিং or a part of a building used or recognized as a separate unit because having a separate main entrance from the road or common courtyard staircase. প্রথম যে কোয়েশন যেটা দেখাচ্ছে সেটার অর্থ হলো গিয়ে আপনার যে ছাদ যেটা আছে সেই ছাদটা আপনার কী রকম কী দিয়ে বানানো। তো যেহেতু আমার এটা সিমেন্ট দিয়ে, তাই আমি সিমেন্ট ইউজ করলাম। তারপরে আপনার এখান দেখাচ্ছে যে আপনার যে গড় যেটা আছে সেই গড়ের দেওয়ালটা কী দিয়ে বানানো। এখানে আপনার গ্রাস আছে, টাচ, বাম্বু এসেট্রা, প্লাস্টিক, পলিথিন, মাড, আনবার্ড ব্রিক, তারপরে উড, স্টোন নট পেকড উইথ মোটার, স্টোন পেকড উইথ মোটার, বার্ন ব্রিক, কংক্রিট। যেহেতু আমার এটা বার্ন ব্রিক, তাই বার্ন ব্রিক মানে হলো আপনার এই ইট দিয়ে। তারপরে হলো গিয়ে আপনার রুফ অফ দি সেন্সাস হাউস। এখানে প্রথম যে কোয়েশন যেটা হলো সেটা হলো আপনার ফ্লোর কী দিয়ে বানানো। আর এই আপনার একদম 3 নম্বর যে কোয়েশন যেটা এসেছে, তো সেই কোয়েশনটা এসেছে আপনার এই আপনার ছাদটা কী দিয়ে বানানো। তো আমার এটা কনক্রিট দিয়ে, তো আমি কনক্রিট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে আপনার কন্ডিশন অফ দি সেন্সাস হাউস, মোটামুটি গুড। এই লাস্ট কোয়েশনের আনসার হলো আপনার ঘরের কন্ডিশন কীরকম, আপনার ভালো না আপনার খালি কোনো জীবিকা নির্বাহ করার জন্য, নাকি আপনার দিলাপিডেটেড। আপনি তো যে কন্ডিশন আছে সেইটা আপনি ব্যবহার করতে পারেন। তারপর নেক্সট সেভ। এরপর আসছে আপনার ইনফরমেশন রিলেটেড টু দ্য হাউস হোল্ড, টুডে নাম্বার অফ পারসন নর্মালি রিসিডিং ইন দিস হাউস হোল্ড 4 জন। নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ড, আমার এখানে তো লেখা আছে আমার পিতাজির নাম। নেম অফ দি হেড অফ দি হাউস হোল্ড, এখানে লেখা আছে। সেক্স অফ দি হেড অফ দি, এখানে হেডের আপনার জেন্ডার কী আছে, মেল না ফিমেল, তো আমি মেল দিলাম। ইফ এসসি আর এসটি, আপনারা যদি কেউ এসসি এসটি থাকেন তাহলে এখানে সিলেক্ট করবেন। ইফ আদার, ইফ এসসি এসটি ওর আদার। তারপর আপনার ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, যেহেতু এটা ওন তাই ওন লিখছি। যদি কেউ ভাড়াটিয়া থাকে তাহলে লিখবেন রেন্টেড বাট এস হাউস ইজ এলস হেয়ার। যদি কোথাও ঘর না থাকে আর রেন্টেড থাকেন তাহলে দিবেন আপনারা রেন্টেড অ্যান্ড ডাজ নট ওন এনি হাউস। নাম্বার অফ ডুয়েলিং রুমস, আপনার ঘরে রুম কয়টা আছে। আমার ঘরে রুম আছে 4টা। তারপর আমার এখানে দেখাচ্ছে যে আপনার নাম্বার অফ ম্যারিড কাপলস লিভিং ইন দিস হাউস, এই ঘরের মধ্যে কাপলস কয়জন আছেন। তো কাপলস হলে তো আমরা দুইজন কাপলস, মানে আপনার 2 জোড়া কাপলস হবে আর আমার মা বাবা আর আমি, আমার ফ্যামিলি 2 কাপলস। হ্যাঁ, তারপর নেক্সট ইয়েস। তারপর amenities available to the household, main sources of drinking water,
আপনি কীরকম জল পান করেন? ট্যাপ ওয়াটার ফ্রম রিলেটেড সোর্স, ট্যাপ ওয়াটার ফ্রম আনরিলেটেড সোর্স, ওয়েল, হ্যান্ড পাম্প, টিউবওয়েল, বোরিং, স্প্যারিং, রিভার, ক্যানেল, ট্যাঙ্ক, পন্ড, প্যাকেজ বোতল ওয়াটার। তো এটা যেহেতু আমি সাপ্লাই ওয়াটার পান করি, তো সাপ্লাই এটার হবে আপনার ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, ট্যাপ ওয়াটার ফ্রম ট্রিটেড সোর্স, ট্যাঙ্ক, পন্ড, লেক, প্যাকেজ বোতল ওয়াটার, অ্যাভেলেবল ড্রিঙ্কিং ওয়াটার সোর্স উইথিন প্রিমিসেস, নেয়ার, উইথিন মানে আপনার এটা নিয়ারেস্ট নাকি আপনার নিয়ারেস্ট না, অথবা আপনার থেকে অনেক দূরে। তো আমি যেহেতু আমার এই আওতার ভিতরে, তো আমি এখানে দিছি উইথিন প্রিমিসেস। মেইন সোর্সেস অফ লাইটিং, ইলেকট্রিসিটি। আপনার ঘরে এই কীরকম আপনার লাইট জ্বলে, তো এটা আপনি সিলেকশন করতে হবে আপনার। আপনি যদি, তো বেশিরভাগই ক্ষেত্রে আপনার বর্তমান সময়ে তো সবার ঘরেই যেহেতু ইলেকট্রিসিটি অ্যাভেলেবল আছে, তাই ইলেকট্রিসিটিটা আপনারা চুজ করবেন। অথবা যদি আদার্স কারোর থাকে, সোলার আছে আপনার, আদার ওয়েল, এনি আদার নো লাইটিং, যদি ইলেকট্রিসিটি নাট থাকে, অথবা কেরোসিন। তারপরে আপনার দেখেন এখানে কি দেখাচ্ছে, অ্যাক্সেস টু ল্যাট্রিন, আপনার ল্যাট্রিন কি আছে যদি থাকে তাহলে ইয়েস হলে আপনার এক্সক্লুসিভ ফর হাউস হোল্ড ইউজ অনলি, শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, পাবলিক ল্যাট্রিন নো, আমার এটা এক্সক্লুসিভ ফর হাউস হোল্ড ইউজ অনলি। যদি ন থাকে তাহলে ওপেন লিখবেন, মানে যদি কেউ ময়দানে সুসু করে থাকেন তাহলে ওপেন লিখবেন, ন লিখে ওপেন লিখবেন, নতে করে ওপেন লিখবেন। তারপরে আপনার টাইপ অফ ল্যাট্রিন, ফ্লাশ, পোর ফ্লাশ ল্যাট্রিন কানেক্টেড টু পাইপ সিওয়ার সিস্টেম, সেপটিক ট্যাঙ্ক, আদার সিস্টেম। আমার এটা যেহেতু পাইপ সিস্টেম তাই পাইপ লেখছি, মানে হলো আপনার সব কিছু সিস্টেম ঠিকঠাক আছে। আপনি এই কাজ করে করে আপনার জলটা নিয়ে আসেন ট্যাপ মেরে, এটা হলো আপনার পাইপ সিওয়ার সিস্টেম। আর আপনি অন্য কোনো জায়গা থেকে ট্যাঙ্কিতে করেন, সেটা হলো আপনার সেপটিক ট্যাঙ্ক অথবা আপনার আদার সিস্টেম। টুইন পিট ল্যাট্রিন উইথ স্ল্যাব ভেন্টিলেটেড ইমপ্রুভ পিট, সিঙ্গল পিট ল্যাট্রিন, নাইট সয়েল রিমুভড বাই হিউম্যান, নাইট সয়েল। এখানে ল্যাট্রিনের কয়েক প্রকার আছে, তো আপনারা এক একটা আপনারা দেখে বসাবেন। ওপেন পিট আছে, নাইট সয়েল মানে রাত্রে কেউ যদি করে থাকে, ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড, ক্লোজ ড্রেনেজ, নট ড্রেনেজ। যেহেতু আমার এখানে কোনো ড্রেন সিস্টেম নেই, আমি ওপেন জল, আমার ওয়েস্ট যে জলগুলো আছে সেগুলো আমি ওপেনলি ছেড়ে দিই। তো যার ধরুন আমি নট ড্রেনেজ সিস্টেম লিখেছি। যদি কেউ শহরে থাকেন বা ড্রেনেজের সিস্টেম থাকেন তাহলে আপনারা এই ড্রেনেজ লিখবেন। আর বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবল ইন দ্য প্রিমিসেস, যদি আপনার ঘরে বাথরুমের সিস্টেম থাকে, যেহেতু আমার বাথরুম আছে তাই আমি ইয়েস দিয়ে বাথরুম লিখছি। এনক্লোজার উইদাউট রুফ, অথবা আপনার বাথরুম আছে বাট আপনার উপরের কোনো রুফ নেই, তো সেইটা আপনি বসাবেন। তারপরে আপনার অ্যাভেলেবিলিটি অফ কিচেন, এলপিজি, পিএনজি কানেকশন, যদি আপনার গ্যাস কানেকশন থাকে তাহলে লিখবেন কুকিং ইন কিচেন হ্যাজ এলপিজি কানেকশন। আর যদি না থাকে তাহলে লিখবেন ডাজ নট হ্যাভ এলপিজি। এরপরে আপনারা এসেছে মেইন ফুয়েল ইউজড ফর কুকিং, আপনি কি দিয়ে রান্না বান্না করেন, আপনি লাকড়ি দিয়ে নাকি ক্রপ রিসাইড নাকি কাউডং কেক, কাউডাং মানে তো আপনারা বুঝতেই পারছেন, অথবা কয়েল দিয়ে নাকি কেরোসিন দিয়ে নাকি এলপিজি দিয়ে। তো আমার এলপিজি আছে, তারপরে ফায়ারউডও আছে, যেহেতু একটা সিলেকশন করা যাবে তাই আমি ফায়ারউড দিয়ে দিছি। ইলেকট্রিসিটি, বায়োগ্যাস, সোলার, সেভ অ্যান্ড নেক্সট। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে স্টেপ 5 of 6 অ্যাসেটস,
আমার 5 নম্বরে চলছে, এক্সট্রা স্টেপ আছে তো চলে যাবে, শেষ হয়ে যাবে। রেডিও অন মোবাইল অ্যান্ড স্মার্টফোন, নো রেডিও। টেলিভিশন, নো টেলিভিশন। অ্যাক্সেস টু ইন্টারনেট অন স্মার্টফোন মোবাইল। ল্যাপটপ কম্পিউটার তো কী দিব, যেহেতু আমার দোকান আছে তো দোকানের জন্য আমি কি দিব, ঘরে তো নেই, যেহেতু ঘরে নেই তাই ঘরে আমি ন দিয়েছি। টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন, স্মার্টফোন, মোবাইল স্মার্টফোন, যেহেতু আমার দুটোটা আছে তাই আমি দুটোটা দিয়ে দিছি। বাইসাইকেল, মোটরসাইকেল, যেহেতু আমার মোটরসাইকেল আছে তাই আমি মোটরসাইকেল দিয়ে দিয়েছি। তারপর কার, জিপ এইসব তো নেই। তারপর মেইন ক্রিল কনজিউমড ইন হাউসহোল্ড, রাইস। মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশ্ন করা হচ্ছে আপনাকে মেইন আপনি কি আপনার কনজিউম করে আপনি জীবিকা নির্বাহ করেন। তো ভাত, রাইস, হুইট, জোয়ার, বাজরা, মেজ। তো আমাদের তো রাইস। মোবাইল নাম্বার, সেন্সাস রিলেটেড কমিউনিকেশন অনলি। নেক্সট। তো প্রিভিউ চলে এসেছি, আমি একদম লাস্ট স্টেপে চলে এসেছি। তো আমি একদম একবার লাস্ট স্টেপ একবার দেখে নেই। আসাম কাঁসা, সিমেন্ট, বার্ন ব্রিক, কনক্রিট, গুড 4। ফয়জুল হক চৌধুরী, মেইল। তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি এখানে ফাইনাল সাবমিট দিয়ে দেবো। যদি আপনার ফাইনাল সাবমিটেও কোনো অসুবিধা হয় তাহলে যে ফাইনাল যে এনুমারেটর চলে আসবে সেই এনুমারেটর এসে আপনাকে এটাকে সঠিক করে দেবে। কোনো অসুবিধা হলে আপনাকে সে সঠিক করার আবার সুযোগ পাবেন। তো ধন্যবাদ। আমি এখানে বর্তমানে এটাকে আমি সাবমিট দিয়ে দিয়েছি। তো এটাকে আমি স্ক্রিনশট করে নিলাম। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এখন আশা করি বুঝতে পেরেছেন। এই রকম আপনারা করে নিলেই আপনার সেলফ এনুমারেশনটা সাকসেসফুল হয়ে যাবে। এবং আপনারা যদি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়, কাটিগড়ার আশেপাশে থাকেন, তাহলে এই সেরাকি বাজার চৌধুরী ডিজিটাল সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে আপনারা এইটার সম্পূর্ণ সহযোগিতা পাবেন। তো ভিডিওটা দেখার জন্য, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।